ফুল বেশি, আবার আম্মুর সাথে সাহায্য করি কাজ করতে। তোমার আম্মুর সাথে সাহায্যও করো। এখন কি হয়েছে তা আজকে ফুল কেনার টাকা নেই, ফুল বিক্রি করে কি করবা? আমার আম্মুর ওষুধ কিনবো তো 500 টাকা লাগবে, তো যার কাছ থেকে ফুল নেবো হ্যাঁ। তো আমি টাকা নিয়ে আসি না হাতে, আমি আজ গাড়িটাতে আইসি। হ্যাঁ। তো ওনারা বলেছে কি আমার 100 টাকার ফুল বাকি দেবেন, আমি বেশি টাকা দিয়ে যাবো। বলছি কি না হবে না, মেলা কয়বার বলেছে তো দিইনি। বাকি দিনই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন ফুল কিনতে কয় টাকা লাগবে? 100 টাকা। 100 টাকা লাগবে? 100 টাকা তাও দিনি? আরে ফুল কিনতে 100 টাকা লাগবে তোমার, তাও দিনি। ফুল কিনে নিয়ে যায় বেচবো, বেচে যদি 500 টাকা হয় তাহলে আম্মুর নেবো, নিয়ে আম্মুর প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের দোকানে যাবো, যে ওষুধ কিনে আম্মুর খাওয়াবো। মানে বিষয়টা বুঝছেন? নাম কি তোমার? মেহেদি আছে। মেহেদি হাসানের ফুল কিনতে 100 টাকা লাগবে। 100 টাকার ফুল কিনলে ও 500 টাকায় বিক্রি করতে পারবে, আর 500 টাকায় ফুল বিক্রি করার পরে ওর আম্মুর প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাবা, যাই ওষুধ কিনবে। মানে আমি মেলা জায়গা বলেছি যে আমার একটা কাজ দেবেন, কইছে কি হবে না। আমি কইছে কি সকালবেলা আসতে তো পারবো না, স্কুলে পড়ি, দুপুরবেলা ছুটি দেয়, দুপুরবেলা আসবো, আর শুক্র শনি সরকারি বন্ধ, সেদিনকে সকাল সকাল আসবো। তো কইছে কি না হবে না। এরকম কথা বলেছে? আচ্ছা, তোমার কাজের ব্যবস্থা আমি দেখবো, ঠিক আছে? আর তোমার এখন কি ফুল কিনতে হবে? আজকে সারাদিন বেরোইছিলে কখন? দুপুরে। দুপুরে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমার এখন 500 টাকার দরকার। তুমি 100 টাকার ফুল কিনলে 500 টাকা পাইতা, এখন 500 টাকার দরকার। ঠিক আছে, তোমার 500 টাকা আমি দিচ্ছি, এই টাকা নিয়ে কি করবা? কেন না, দেয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? না, আমি নিজে কষ্ট করে নেবো টাকা। তুমি কষ্ট করে নিবা, তো কষ্ট করো, তাহলে তুমি এই 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে মনে করো ফুল কিনবা। ফুল কেনার পরে ওই 500 টাকার ফুল মানে 5 দিনে তুমি 5 দিন কিনবা ফুল, কিনে ওই যা লাভ হবে সব টাকা নিয়ে যায় তোমার আম্মুর কাছে দিবা, আর তোমার আম্মুর চিকিৎসা মানে ওষুধ কিনে দিবা, বুঝেছাও? এবার লাস্টে যে 200 টাকা থাকবে, যদি ফুলের ব্যবসা করো তাহলে ফুলের ব্যবসায় করো, তাহলে তো আর কাজ লাগতেছে না। আর যদি কাজ লাগে তাহলে তুমি দেখা করো আবার, এই নাও 400 টাকা, এই 100 টাকা, 500 টাকা হবে। তাহলে আজকে সারাদিনে তুমি যে 500 টাকা পাইতে, ওটা হয়ে গেল। এবার আমি তোমার একটা কথা বলি, তোমার মতো অনেক মানুষ আছে যারা কিন্তু এরকম ফাউ কথা বলে কিন্তু টাকা নেয় কিনা? হ্যাঁ। তুমি দেখিছো না অনেক সিটার বাটপার? তো আমি কিন্তু তোমার বিশ্বাস করে টাকা দিছি, এই টাকাটা তুমি তোমার আম্মুর পিছনে খরচ করবা, ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে? হ্যাঁ। আর যদি এটা তুমি তোমার আম্মুর পিছনে না খরচ করো তাহলে কেউ দেখতে পারবে না হয়তো বা, কিন্তু কে দেখবে? আল্লাহ। আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে না, তোমার গুনাহ হবে না, তাহলে জীবনে কিন্তু তুমি বড় হতে পারবে না। এখন যদি না বুঝি তাহলে যেদিনকে মরে যাবো সেদিনকে আল্লাহ বিচার করবে। হ্যাঁ, এই তো তোমার মাথায় বুদ্ধি আছে। তো যাই হোক, আজকে সারাদিন ফুল কিনে নিয়ে, ফুল বিক্রি করে টাকা নিয়ে যে কাজটা করতাম ওই কাজই করো তুমি, ঠিক আছে? যাই, আর 100 টাকা দিয়ে কালকে আবার ফুল কিনবা। আর যদি কাজ লাগে তোমার কাজের ব্যবস্থা করে দেবো। কি কি কাজ করতে পারবা? সব কাজই পারবে। তুমি তো বেশি কাজ পারবা না, কারণ তুমি তো ছোট মানুষ, তুমি মন দিয়ে লেখাপড়া করো, ঠিক আছে? আর তোমার একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ভালো থাকো, সবাইরে বলো আল্লাহ হাফেজ। আপনারা আমার জন্য দোয়া করবেন, বলো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে ভালো হতে পারি এবং ভালো কাজ করে উপরে উঠতে পারি, বলো আমি যাতে ভালো হয়ে উপরে উঠতে পারি। সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে বাসায় চলে যাও, ঠিক আছে? ওকে।